রেলওয়ে গ্রুপ ডির জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাথ ক্লাস। তো চলো দেরি না করে শুরু করছি আমাদের ক্লাস। আর তোমরা যারা আগের ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? তো দেখো, প্রথম যে প্রশ্নটা আমাদের দেওয়া আছে সেটা এখানে কি বলছে না, 17% লাভ সহ এক জোড়া জুতো 2223 টাকায় বিক্রি করেছে। তাহলে জুতোর ক্রয় মূল্য কত ছিল? তাহলে আমি তোমাদের কি বলেছি যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের সময় দুটো বিষয় থাকে, একটা হচ্ছে কি থাকে, একটা থাকে ক্রয় মূল্য এবং আর একটা থাকে বিক্রয় মূল্য, ঠিক আছে? বিক্রয় মূল্য। তো দেখো এখানে 17% লাভ করেছে, তার মানে যদি সেই জিনিসটা যদি একটা জিনিসের কেনা দাম মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই 17 টাকা বেশি দাম হবে, মানে বিক্রয় মূল্য হবে 117 টাকা। এবার যে জুতোটা 2223 টাকায় বিক্রি করেছে, মানে 2223 টাকায় যে জিনিসটা বিক্রি করেছে, সেই জিনিসটা তার ক্রয় মূল্য কত ছিল? তার ক্রয় মূল্য মানে আমাদের এইটা জিজ্ঞাসা করছে, ঠিক আছে? তো খুবই সহজ অঙ্ক। তো দেখো কীভাবে করছি আমরা। তো দেখো বিক্রয় মূল্য যেহেতু আমাদের বেড়েছে, তাহলে ক্রয় মূল্যটা আমাদের কী হবে? বৃদ্ধি পাবে। তো ক্রয় মূল্য বৃদ্ধি পেলে উপরে চলে যাবে এই যে এই সংখ্যাটা, মানে 2223, নিচে চলে যাবে ছোট সংখ্যাটা মানে 117, গুণ চিহ্ন দিয়ে দেবো 100, ঠিক আছে? তো এইটা আমরা সমাধান করব, তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তো আশা করছি এইটা দিয়ে, দেখো এটা একটা খুব বড় একটা সংখ্যা এবং এটাও একটা খুব বড় একটা সংখ্যা। তো তোমরা যদি চাও তো এটা ভাগ করে দেখে নিতে পারো, 117 দিয়ে 2 2 2 3কে। তো 117 বসালে কত হচ্ছে দেখো, 7 করলে 12, 5 হাতে রইলো 1, 11 2 মিলে হলো 0 এবং 1 করে 2 1 3, ঠিক আছে? এরপর দেখো যদি 9 খাইয়ে দিই, তাহলে 7 9 63, 3 হাতে রইলো 6, আর 9 কে 9 6 15, 5 হাতে রইলো 1, 9 কে 9 10। তো দেখো তো 19 দিয়ে কিন্তু মিলে যাচ্ছে, তার মানে এইটা দিয়ে পুরো সংখ্যাটাকে কাটলে 19 পাচ্ছি। তাহলে জিনিসটার দাম কত হচ্ছে? 19 গুণিত 100 মানে হচ্ছে 1900 টাকা। তাহলে সেই জিনিসটা জুতোটা ক্রয় মূল্য কত টাকা ছিল? না 1900 টাকা, ঠিক আছে? তো চলো দেখে নেবো পরের প্রশ্ন কী দেওয়া আছে। কি বলছে না, বার্ষিক 9.25% হারে সরল সুদে 2000 টাকা 4 বছরের জন্য বিনিয়োগ করলে মোট কত টাকা সুদ হবে? তো এটা সরল সুদের অঙ্ক। তো সরল সুদের ক্ষেত্রে নিয়মটা কী কী আছে আমাদের, মেন যে প্রধান যে সূত্রটা আছে সেটা হচ্ছে I সমান P/100, ঠিক আছে? এখানে আইটা কি? আইটাকে বলে মোট সুদ, পিটা আসল, আরটা সুদের হার এবং টিটা সময়, নিচে হচ্ছে 100, ঠিক আছে? তো এখানে দেখো আমাদের বলছে মোট কত টাকা সুদ হবে, তার মানে আমাদের আইটাই আমাদের জানতে চেয়েছে। তাহলে আইটা হয়ে যাবে পি এর জায়গায় বসিয়ে দাও, পি এর মানটা মানে কত টাকা আসলটা মানে 2000, গুণ চিহ্ন দিয়ে আর এর মান কত মানে কত পার্সেন্ট হার মানে 9.25% ইন্টু টি। টি দেখো 4 বছরের জন্য, টিটা মনে রাখো সবসময়, সময়টা সবসময় বছরে থাকে, তাহলে গুণিত 4, নিচে হয়ে গেল 100। তো কাটারি করে দাও, এখানে দেখো দুটো শূন্য কেটে যাচ্ছে। তো এরপর গুণ করতে হবে আমাদেরকে। তো এখানে আমরা চাইলে কিন্তু আর একটু কাটারি করতে পারি, এখানে দশমিক তুলে দিয়ে আমরা নিচে দুটো শূন্য লিখতে পারি, ঠিক আছে? কারণ এখানে সুবিধা হচ্ছে 20 দিয়ে কাটলে 5 20 100 এবং 5 দিয়ে কাটলে তো দেখো 5 একে 5, 4 5 আসতে 40, 2 5 5 25, তার মানে 125 আমরা পেলাম। এবং এই 125কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে পাচ্ছি 4 5 20, 0 হাতে রইল 2, 4 আসতে 32 এবং 2 34, 4 হাতে রইল 3, 4 একে 4, 4 3 7, মানে 740 টাকা। তাহলে যে যদি 4 বছরের জন্য যদি বিনিয়োগ করে টাকাটা, এই 2000 টাকাটা, তাহলে মোট সুদ কত হবে না 740 টাকা, ঠিক আছে? চলো দেখে নেবো পরের প্রশ্ন। একটা যে প্রশ্নটা দেওয়া আছে মধ্যমা থেকে, একটা রাশিবিজ্ঞান থেকে একটা অঙ্ক দেওয়া আছে। তো কোশ্চেনটাতে কি বলছে না, 12 জন ব্যক্তির স্কোর পয়েন্টগুলো কী কী না, 6 17 8 9 16 10 15 21 9 11 12 এবং 16 এবং হচ্ছে 16। আচ্ছা, এখানে কটা মোট সংখ্যা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। 12 জন ব্যক্তি আছে, তাদের মধ্যে এদের মধ্যে 12 জন ব্যক্তির স্কোর পয়েন্ট এটা দেওয়া আছে। তাহলে মধ্যমা কত হবে? এখন মধ্যমার যে সূত্রটা রাশিবিজ্ঞানে, সেটা তোমাদেরকে জানতে হবে। মধ্যমা সূত্রটা কি? মধ্যমা মানে হচ্ছে এদের মধ্যবর্তী কোন সংখ্যাটাকে আমরা, এদের এই যে তথ্যটা দেওয়া আছে এর মধ্যে কোনটা মধ্যমান হিসেবে হবে, ঠিক আছে? তো এখানে আমাদের এই অঙ্কগুলোকে মধ্যমার অঙ্ক করতে গেলে প্রথমত ছোটো থেকে বড় সাজিয়ে নিতে হবে। তাহলে ছোটো থেকে বড় যদি আমরা সাজিয়ে নিই, তাহলে এখানে পাচ্ছি 6, তারপরে 8, তারপরে হচ্ছে 10, তারপরে 11, তারপর 12, তারপর আচ্ছা 9 আমাদের বাকি রয়ে গেছে, তাহলে 8-এর পর 9,
তারপরে 10, 11, 12, তারপরে দেখো 13 নেই, 11 হয়ে গেছে আমাদের, 12 হয়ে গেছে, 13 নেই, 14 নেই, 15 আছে, 15, 16, 17, আচ্ছা 16 এখানে আমাদের দুটো আছে, এখানে একটা এবং এখানে একটা, তাহলে দুটো 16 লিখলাম এবং একটা 17 লিখলাম। ঠিক আছে, তো এখানে দেখো কতগুলো নাম্বার আছে, নাম্বার আছে মোট 12টা নাম্বার আছে। এখন এর একটা মানে মধ্যমা নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে যদি নাম্বারটি যদি যুগ্ম হয়, যদি নাম্বারটি যদি যুগ্ম হয় তাহলে মধ্যমাটা কত হবে, মধ্যমাটা হবে n/2 ও n/2 তম পদের গড়। ঠিক আছে, এবং এবং যদি এটা যদি অযুগ্ম হয়, এই যেমন এটা 12, এটা কি আছে যুগ্ম এসেছে, তো এটা যদি অযুগ্ম আসতো, যদি n সমান যদি অযুগ্ম হতো, অযুগ্ম যদি হতো, যদি আমাদের এটা অযুগ্ম যদি এটা হতো, ঠিক আছে, অযুগ্ম যদি আমাদের থাকতো n এর মানটা, মানে ধরো 13, 15, 17 এই যে অযুগ্ম সংখ্যাগুলি থাকতো, তাহলে সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে n+1/2 তম পদটা। ঠিক আছে, তো যেহেতু আমাদের এখানে এখানে যে তথ্যটা আছে সেটা তথ্যটা হচ্ছে নাম্বার সংখ্যা আছে মোট 12টা, যেহেতু এটা যুগ্ম তাহলে মধ্যমাটা কত হবে এই স্কোরটা, না 12/2 ও 12/2 n/2 + 1, মানে 12/2 + 1 তম পদের গড়, তার মানে হচ্ছে 6 ও 7 তম পদের গড়। তো 6 নাম্বার পদটা কত আছে, আমার এখানে যে দুটো জিনিস আমাদের লেখা হয়নি, 17 পর্যন্ত আমরা লিখেছিলাম, তো আমাদের দেখো এই 16 হয়ে গেছে, দুটো 17 হয়ে গেছে, এবার 21টা আমাদের কিন্তু লেখা হয়নি। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা একটা 9 লিখেছি এবং আর একটা 9 আমাদের লেখা বাকি ছিল, তো আর একটা 9 কিন্তু আমাদের লিখতে হবে। ঠিক আছে, এবং আমাদের আর বাকি আছে কত, 21, তো যাই হোক এটা আমরা 21টা লিখলাম। তো তাহলে এখন দেখো মোট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা সংখ্যা আছে, তাহলে সূত্র আমাদের এটাই থাকবে। তো 6 এবং 7 নম্বর মানে 1, 2, 3, 4, 5, 6, এখন 6 নম্বর এইটা এবং এটা হচ্ছে 7 নম্বর, তাহলে এদের গড়টা কত হবে, তো এদের গড়টা হয়ে যাবে দেখো 11 + 12 / 2, তার মানে 11 এবং 12 এর মধ্যমান হবে মানে 0.5, 11.5। ঠিক আছে, তো এটা হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তো চলো দেখে নেবো পরবর্তী শেষ প্রশ্নে। দেখো পরবর্তী একটা ভগ্নাংশ মানে দশমিক একটা ভগ্নাংশে একটা অঙ্ক দিয়েছে। ঠিক আছে, ওটাকে আমাদের মানে যে সমতুল্য যে একটা সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো প্রশ্নটি কি দেওয়া আছে না 1.008 এটা সমান কত, আর কিছু দেওয়া নেই। তো এইটা যদি থাকে আমাদের তাহলে আমরা করতে পারি, বড় করে লিখতে পারি, এবং এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেই অনুযায়ী যেহেতু পূর্ণ ভাঙা আছে, তাহলে এই দশমিকের যে আগের সংখ্যাটা আছে সেটা পুরোপুরি পূর্ণতে লিখে দাও, এবং তারপরে পরবর্তী এখানে যে যতগুলো সংখ্যা আছে সেটা লিখে দাও। 008 মানে আমরা শুধুমাত্র 8 লিখলাম, নিচে লিখবো দশমিকের জন্য 1, পরবর্তী 3টে সংখ্যা আছে মানে পরবর্তী 3টে শূন্য দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেখানে এরপর কিন্তু কাটাকাটি করতে হবে। তো যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 × 8 এবং 4 × 25 মানে 4 × 25 100 মানে 250, তো কাটাকাটি করলে 1 দিয়ে 2 কে 2 এবং 2 দিয়ে কাটলে 125, তাহলে আমরা পাচ্ছি কত 1/125। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এইটুকুই, পরবর্তী দিন দেখা হচ্ছে আবার নতুন ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।